ইকফায়ে শাফাবি কাকে বলে? মিম সাকিনের বামে বা আসিলে মিম সাকিনকে গুণা করিয়া বলিতে হয়, যেমন কুম বিইজনিল্লাহ আইযুক্কিরতুম বাল আনতুম তয়া জরফিন তাড়াতাড়ি তৈ ও আলিফ দুই জবর ইজাহার রন তৈরন জবর তাড়াতাড়ি আ তৈরন আ পাই জবর মধ্যে তো বাইবা তৈরন আবা পাই আজের মধ্যে তো বাইবি তৈরন আবাবি লাম জবর তাড়াতাড়ি লা তৈরন আবাবিলা অক্ফ করিলা মাদ্দারজি তৈরন আবাবিল। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা আপনারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আরিয়ানের আজকে আরবি পরীক্ষা। আরিয়ানের বাসা হচ্ছে রানীগঞ্জ আবদুল্লাপুরে। আরিয়ান আমাদের অত্র প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে মাত্র 5 মাস। 5 মাসেই সে সফলতার সাথে নুরানি কমপ্লিট করেছে ইনশাআল্লাহ। আমরা কোরবানির পূর্বেই, ঈদুল আজহার পূর্বেই আরিয়ানকে কোরআন সবক দিব, অর্থাৎ আম্মা পাড়া দিব। তো আরিয়ান এই 5 মাসে কি শিখলো সেটা আপনাদেরকে দেখানোর জন্যই বা আপনাদেরকে জানানোর জন্যই আজকে আপনাদের সামনে আসা। তো ইনশাআল্লাহ সকলে আমাদের ভিডিওটি দেখবেন এবং আরিয়ানের জন্য দোয়া করে দিবেন, আরিয়ানকে দোয়া করে দিবেন, আরিয়ান যেন একজন হক্কানি হাফেজ আলেম হতে পারে। আরিয়ান আব্বু, আজকে তোমার কি পরীক্ষা? আরবি। আচ্ছা, তোমাকে আমি প্রশ্ন করব, তুমি সুন্দরভাবে আস্তে আস্তে উত্তর দিবে, নার্ভাস হবে না, ঠিক আছে? হ্যাঁ আব্বু, তুমি বলো তো ওয়াজিব গুনাহ কাকে বলে? হরকতের বামে নুন ও মিমে তাসদীদ হইলে এক আলিফ পরিমাণ গুনাহ করিয়া বলিতে হয়, ইয়াকে ওয়াজিব গুনাহ বলে। যেমন জানুন জার ওয়াজিব গুনাহ, ইন নুন জব তাড়াতাড়ি না ইন্না, জিম নুন জার ওয়াজিব গুনাহ, জান নুন জব তাড়াতাড়ি না জান্নাহ। মাশাআল্লাহ। আরিয়ান বাবা, এবারে তোমাকে আমি কিছু শব্দ থেকে প্রশ্ন করব, আমরা তোমাকে যেভাবে শিখিয়েছি সেভাবে উত্তর দিবি, পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা বাবা, তুমি এই শব্দটা বানান করো। জানুন জার ওয়াজিব গুনাহ, আন নুন জব তাড়াতাড়ি না আন্না, পায়াজের তাড়াতাড়ি বি, আন্নাবি ইয়া বেশ তাড়াতাড়ি ইউ, আন্নাবিয়ু। মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিয়েছো বাবা। এবারে তুমি এই শব্দটা বানান করো। তা যাব তাড়াতাড়ি তা, আইন মিম জবর ওয়াজিবুন আন, তাআম মিম যাব তাড়াতাড়ি মা, তাআম্মা। দাল তা যাব তাড়াতাড়ি দাত, তাআম্মাদাত। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরিয়ান বাবা, এবারে তোমাকে প্রশ্ন করব, মাদ্দে আওয়াজ কাকে বলে? বলতা ব্যতীত দুইবার রক্ফ করিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া বলিতে হয়, ইয়াকে মাদ্দে আওয়াজ বলে। যেমন সুবাতা, লিবাসা। মাশাআল্লাহ বাবা, তুমি এই শব্দটা বানান করো। মিম যাব তাড়াতাড়ি মা, আইন আলিফ জবর মধ্যে তো ভাই মা, শিন আলিফ দুই যাব তাড়াতাড়ি শান, মা শান অফ করিলে মধ্যে আওয়াজ মাশা। মাশাআল্লাহ। আরিয়ান, এবারে তোমাকে প্রশ্ন করব 26 নম্বর পৃষ্ঠা থেকে, মাদ্দে মুনফাসিল কাকে বলে? ইয়া মাদে মুনফাসিল, জি। মাদার ফেবরে যে কোন চিহ্ন বামে হামজা হইলে ডান দিকে হরকতকে 3 আলিফ টানিয়া বলিতে হয়, ইয়াকে মাদে মুনফাসিল বলে। যেমন লা উকসিমু, ইন্না আইনা। আরেকটু টান দিবা, লা উকসিমু, লা উকসিমু। এভাবে, হ্যাঁ। এবারে বাবা তুমি এই শব্দটা বানান করো সুন্দর করে। ইয়া খারা জবর উপরে যে কোন চিহ্ন মাদে মুনফাসিল, ইয়া দয়া জবর তাড়াতাড়ি আই, ইয়া বেশ তাড়াতাড়ি ইউ, ইয়া আইয়ু। হালাম জবর তাড়াতাড়ি হাল, ইয়া আইয়ু হাল। লাম জবর তাড়াতাড়ি লা, ইয়া আইয়ু হাল্লা। জালিয়া জের মধ্যে জবাই জি, ইয়া আইয়ু হাল্লাজি। জবর তাড়াতাড়ি না, ইয়া আইয়ু হাল্লাজিনা। আরেকটু টান দিবা, ইয়া
আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা। মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিয়েছো বাবা। আরিয়ান বাবাজি, এবার তোমার প্রশ্ন থাকবে, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? কালিমার মধ্যে মুদাফে পরে মোটা চিহ্ন বামে তাসদীদ হইলে ডান দিকে হরকতকে চার আলিফ টানিয়া বলিতে হয়। ইয়াকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন ওয়ালাদ-দাল্লিন, দাব্বাতুন। মাশাআল্লাহ। এবার বাবা তুমি এই শব্দটা বানান করো। তা যাব তাড়াতাড়ি তা, হাদাত খারা যাবর পরে মোটা চিহ্ন মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল হাদ, তাহাদ। দতওয়া বেশ মদত বাই দু, তাহাদ দু। যাব তাড়াতাড়ি না, তাহাদ দু না। আফ করিলাম মাদ্দা আছি, তাহাদ দু, আরেকটা দাও। তাহাদ দু, তাহাদ্দুন। তাহাদ্দুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তুমি অনেক সুন্দর উত্তর দিয়েছো। আরিয়ান বাবা, এবার তোমাকে প্রশ্ন করব, 29 নম্বর পৃষ্ঠা থেকে ইজহার অর্থ কি? ইজারতে স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ কয়টি? 6টি। কি কি? জাহাই, হা, ওয়াইন, খ। ইজহার কাকে বলে? নুনে সাকিন বা তানবিনের বামে ইজাহারের 6 হরফের যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া বলতে হয়। যেমন মিন আজালিন মান আরাদা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক সুন্দর উত্তর দিয়েছো বাবা। এবারে তুমি এই শব্দটা বানান করো। তয়া জর ফিলিন তাড়াতাড়ি তৈ, ও আলিফ দুই জবর ইজাহার রন, তৈরন। দে জবর তাড়াতাড়ি আ, তৈরন আ। পাই জবর মধ্যে তবাই বা, তৈরন আবা। পাই আজের মধ্যে তবাই বি, তৈরন আবাবি। লাম জবর তাড়াতাড়ি লা, তৈরন আবাবিলা। অক্ফ করিলাম মাদ্দা আরজি, তৈরন আবাবিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক সুন্দর উত্তর দিয়েছো আরিয়ান বাবা। এবারে তোমাকে সর্বশেষ প্রশ্ন করব, মিম সাকিন থেকে এবং আল্লাহ শব্দের লাম পুরো বারিক পড়ার নিয়ম থেকে। প্রথমে তুমি উত্তর দাও, মিম সাকিন কত প্রকারে পড়া যায়? মিম সাকিন 3 প্রকার পড়া যায়। ইকফায়ে সাফাবি কাকে বলে? মিম সাকিনের বামে বা আসিলে মিম সাকিনকে গুণা করিয়া বলিতে হয়। যেমন কুম বিইজনিল্লাহ আ'যুকিরতুম বাল আনতুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক সুন্দর উত্তর দিয়েছো বাবা তুমি। এবারে বাবা তুমি এই শব্দটা বানান করো। যাব তাড়াতাড়ি আ, জানুন জার ইকফা এ, আ এ যকাপ জাল কাপ পেস্তাদে যুক, আ এ যুক কাফ রোজে তাদের কিত, আ এ যুকির। তামিম পেস্তাদের তুম। তামিম বেশ কি হবে? তামিম বেশ ইকফা শরবি তুম, মাশাআল্লাহ। আ এ যুকির তুম। বালাম যাব তাদের বাল, আ এ যুকির তুম বাল। জানুন জবর ইকফা আ, আ এ যুকির তুম বাল আ। তামিম পেস্তাদের তুম, আ এ যুকির তুম বাল আনতুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক সুন্দর উত্তর দিয়েছো বাবা। এবার সর্বশেষ প্রশ্ন, আল্লাহ শব্দের লামের পূর্বে জবর পেশ থাকে কি করিতে হয়? পুর করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, এটা বানান করে পড়ো তো। রজবতাতে র, সিন ওয়াও পেশ মদে তবাই সু, রসু। লাম লাম পেস্তাতে রু, রসুলুল। লাম খারজর মদস লিল, রসুলুল্লাহ। হাজেতাতে হি, রসুলুল্লাহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ প্রিয় মেধাবী ছাত্র মোহাম্মদ আরিয়ানের পরীক্ষা নিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে কুরআনুল কারীম সহিভাবে তিলাওয়াত করার জন্য যেই বিষয়গুলোর জ্ঞান অর্জন করা দরকার, আরিয়ান ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সে সম্পূর্ণ করেছে। সম্মানিত ভাই বোনেরা, একজন সন্তানকে কুরআনুল কারীম সহিহ করে পড়ার জন্য যে জ্ঞানগুলো দরকার, আরিয়ান সেই জ্ঞানগুলো অর্জন করেছে, আপনারা দেখেছেন। বিশেষ করে আমরা ওদেরকে যেভাবে শিখিয়ে থাকি, আরিয়ান এখানে মিম সাকিনের ইকফা সাফাবির উদাহরণ করতে গিয়ে সে যেভাবে উত্তর দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আর আমরা সাধারণত বাচ্চাদেরকে এভাবেই শিখাই যে একটা শব্দের ভেতরে যতগুলো তাজবিদ আছে, এই তাজবিদগুলো সে বলে বলে সে বানান করে করে
শব্দ উচ্চারণ করবে এবং নাজারা তৈরি করবে। আপনারা দেখেছেন আরিয়ান এখানে এই যুক্কিরতুম বাল আনতুম, এই শব্দটা অনেক সুন্দর করে প্রত্যেকটা তাজবিদ একটা তাজবিদ সে বাদ দেয়নি, সুন্দর করে সাবলীল ভাষায় সে বানান করে আমার সামনে উপস্থাপন করলেন। আসলেই এটা প্রশংসনীয়। তো আমরা আরিয়ানের জন্য দোয়া করি, আরিয়ান যেন একজন হক্কানি হাফেজ আলেম হতে পারে। ওর মা ওর বাবার মনে অনেক আশা সন্তানকে হাফেজ বানাবে। ইনশাল্লাহ আরিয়ান সেই লক্ষ্যে সামনে আগাচ্ছে। মাত্র 5 মাসে আপনারা যদি প্রয়োজন মনে করেন বা কখনো কমেন্টে জানাবেন ওর মা বাবার সাথে কথা বলার জন্য, আসলে বিষয়টা সত্য না মিথ্যা যাচাই করার জন্য আপনারা যদি আমার কমেন্টসে বলেন, আমি ওর গার্ডিয়ানকে আপনাদের সাথে কথা বলাতে পারবো ইনশাল্লাহ। আরিয়ান মাত্র 5 মাসে পুরনো 2 বছরের সিলেবাস কমপ্লিট করেছি। আরিয়ানকে আমরা ঈদুল আজহার পূর্বেই ওর আনুল কারিমের সবক দিব। আর আরেকটা বিষয় জেনে রাখা দরকার, এখানে মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আরবি এবং জেনারেল উভয়টা সমান গুরুত্ব। আমরা আবার যদি কখনো সুযোগ হয়, সম্ভব হয়, যে আমরা আরবিটার পারফরমেন্স বা আরবি কীভাবে শিখিয়ে থাকি আপনাদেরকে দেখিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগ হয় আপনাদেরকে জেনারেল সাবজেক্ট ওদেরকে আমরা কীভাবে শিখিয়ে থাকি, ওরা কীভাবে শিখে। হ্যাঁ, ইনশাআল্লাহ স্কুলের থেকে আমাদের মাদ্রাসার বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের পড়ালেখার মান অনেক ভালো। এই জন্য বলতেছি যে এখানে আরবি জেনারেল উভয়টা সমন্বয়ে আমরা আমাদের কোরআনের পাখিদেরকে তৈরি করতেছি। এজন্য যদি কেউ সন্তানের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চায়, যদি কেউ সন্তান থেকে বৃদ্ধ বয়সে সন্তানের থেকে খেদমত নিতে চায়, সে যেন তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়। আর বর্তমান সময় দেখবেন অধিকাংশ মাদ্রাসায় আরবি এবং জেনারেল উভয়টা সমান গুরুত্বের সাথে এগিয়ে যাচ্ছে। অতএব আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, সন্তানকে দুনিয়ামুখী না করে আখিরাতমুখী করুন, সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করুন। এই সন্তান কোনোদিন আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এই সন্তান কোনোদিন আপনাদেরকে অবহেলা করবে না। এই সন্তান মা এবং বাবার মর্যাদা বুঝবে, কদর বুঝবে এবং আপনাদের খেদমত করবে। ইনশাআল্লাহ সেই লক্ষ্যেই আমরা কোরআনের পাখিদের খেদমত করতেছি। ওদেরকে মানুষ হিসেবে, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, উৎসাহ দিবেন, এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।